ওয়েলকাম বন্ধুরা, ইতিমধ্যে আমরা জানি যে এনআইওএস ডিএলএড নিয়ে কিন্তু এনসিটি একটি তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করেছে। সেই সম্পর্কিত আমরা আলোচনা অবশ্যই করব এবং তার সাথে আজকের মোস্ট গুরুত্বপূর্ণ জিনিস যেটা যে 58,000-এর যে প্যানেল, সেই প্যানেলে প্রকাশের পর কারা কারা বাদ যেতে চলেছে কিংবা পুরো প্যানেলই বাদ যায় কিনা সেই নিয়েই থাকছে আজকের বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এনআইওএস ডিএলএড নিয়ে কিন্তু জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট 28/11/2023। তারপরে কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, আমরা এনসিটির তরফ থেকে কিন্তু কোনো ধরনের আপডেট বা কোনো ধরনের মতামত জানতে পারিনি। কিন্তু 14 তারিখ মানে ডিসেম্বরের 14 তারিখ কিন্তু এই এনআইওএস ডিএলএড নিয়ে যে সুপ্রিম কোর্টের মতামত সেই নিয়েই কিন্তু এনসিটি একটি নোটিশ জারি করেছে এবং এই যে নোটিশটিতে প্রত্যেকটি রাজ্যে কিন্তু নোটিশটি পাঠানো হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের যে রায় বা মতামত সেটা কিন্তু এনসিটি মেনে নিয়েছে। আমরা কেউই কিন্তু সুপ্রিম কোর্টের ওপরে নই। তো এর আগে যখন বিএড ভার্সেস ডিএলএড যে মামলাটির রায় সেটাও যেমন এনসিটি মেনে নিয়েছে, এনআইওএস ডিএলএডের রায়টা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু এনসিটি কিন্তু সেটাও মেনে নিয়েছে। এবার নেক্সট যে গুরুত্বপূর্ণ যেটি বিষয় যে নতুন রিক্রুটমেন্টে বা যে রিক্রুটমেন্টটা এখনও হয়নি, সবেমাত্র প্যানেল তৈরি হয়ে আছে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখান থেকেও কিন্তু এনআইওএসরা কিন্তু বাদ চলে গেল। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এনআইওএস ডিএলএড বলতে যারা ইন সার্ভিসম্যান রয়েছে তাদের, সেটা তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তাদের চাকরি অবশ্যই থাকছে। কিন্তু যারা প্রাইভেট স্কুলে পড়ে এনআইওএস ডিগ্রিটা নিয়েছে তারা কিন্তু এই ফ্রেশ রিক্রুটমেন্টে আর অংশগ্রহণ করতে পারবে না। অনেকেই কিন্তু এখানে মানে অবৈধভাবে ব্যাপারটা মানে প্রাইভেট স্কুলে শুধুমাত্র ডিগ্রি নেওয়ার জন্য প্রাইভেট স্কুলে পড়াতে ঢুকে তারপরে তারা কিন্তু এই এনআইওএস ডিগ্রিটা যেটা ডিএলএড ডিগ্রিটা গ্রহণ করে এবং তারপরে হয়তো অনেক জায়গায় দেখা গেছে যে ডিগ্রিটা নিয়েছে সে হয়তো আর সেখানে পড়াচ্ছেই না, কিন্তু শুধু ডিগ্রি নেওয়ার জন্যই শুধুমাত্র তারা হয়তো ওই প্রাইভেট স্কুলগুলোতে টিচিং সার্ভিসে ঢুকেছিল। তো এই ক্ষেত্রে কিন্তু একেবারেই সেটা বাদ চলে যাচ্ছে। যারা রেগুলার ডিএলএড রয়েছে তাদের জন্যই কিন্তু একদম থাকছে পুরো ফ্রেশ যে রিক্রুটমেন্টটা, সেটা রেগুলার ডিএলএডরাই শুধুমাত্র পাবে। আর এক্ষেত্রে আরও একটি, যারা রেগুলার ডিএলএড রয়েছে তাদের জন্য অবশ্যই একটি খুশির খবর যে তোমাদের এখনও তো নিয়োগ হয়নি, কিন্তু নিয়োগ হলে কিন্তু প্রত্যেক ডিএলএড প্রার্থী যারা রয়েছে তাদের 99% তারা চাকরি পাবে প্রত্যেকে। অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ ভাগ থাকে, সেখানে জেনারেলদের একটু অসুবিধে হতে পারে, কিন্তু বাকি সবাই কিন্তু একটা চান্স থেকেই যাচ্ছে চাকরি পাওয়ার। তো নেক্সট আসা যাক যে 58,000-এর প্যানেল 20 ডিসেম্বরের মধ্যে যেটা প্রকাশ করার কথা বিচারপতি বলে দিয়েছেন অমৃতা সিনহা কলকাতা হাইকোর্ট থেকে। তো সেই 58,000-এর প্যানেল প্রকাশ হলে কাদের কাদের চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখো। যদি প্যানেলটা সত্যিকারই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে প্রত্যেকটা জেলা ভিত্তিক প্যানেল বের হয় তাহলে কিন্তু এক্সট্রা যে রিপোর্টটাতে আমরা দেখেছি যে 2,000-এরও বেশি প্রার্থী যারা অবৈধভাবে মানে এক্সট্রাভাবে যারা ঢুকেছে শিক্ষক নিয়োগ পেয়ে প্রাইমারি স্কুলগুলিতে, সেখানে কিন্তু 94 জন যেরকম আমরা বাদ যেতে দেখেছি, তারাও কিন্তু প্রায় সবই বাদ চলে যাবে। এটা নিয়ে কিন্তু কোনো ধরনের মানে কনফিউশন নেই। 58,000-এর প্যানেল প্রকাশের আমরা অপেক্ষায় রইলাম। 20 তারিখ দেখা যাক প্যানেল প্রকাশ করে কি না, নাকি সেটা ওই রকম মুখ বন্ধ খামে প্রকাশ করে, নাকি ওয়েবসাইটে প্রকাশ করে। ওয়েবসাইটে যদি প্রকাশ করে সেটা আমরা তো প্রত্যেকেই দেখতে পাবো। তো এটাই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশান পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।